দশম শ্রেণীর কোষে দেখি ২ সরল সুদ কষার ১ নম্বর অঙ্ক। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক ১২% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে ১৫,০০০ টাকা ধার নিলেন। ৪ বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা শোধ দিতে হবে হিসেব করে লিখি। আসল হচ্ছে ১৫,০০০ টাকা, সময় সমান টি সমান সমান ৪ বছর, সুদের হার সমান আর সমান বলেছে ১২%, ১২%। আর আমরা জানি যে সুদ সমান, আমরা লিখব অতএব সুদ সমান, সুদের সূত্র হচ্ছে পি গণিত টি গণিত আর বাই 100 সমান পি বলতে আসল সমান ১৫,০০০ ইন্টু টি বলতে সময় বলতে ৪ বছর, ৪ ইন্টু আর মানে সুদের হার সমান হচ্ছে ১২, নিচে 100 বা ১০০, এখানে ০ কাটবে, ০ কাটবে, তাহলে হচ্ছে এখানে ১৫০ ইন্টু ৪ × ৪ = ৪৮। এটা গুণ করলে ১৫ ইন্টু ৪৮ করলে হয় ৭২০, আর এই শূন্যটা পাশে বসে যাবে, অর্থাৎ ৭২০০ টাকা, ৭,২০০ টাকা। তো আমরা লিখব অতএব ৪ বছর পর ওই টাকার জন্য তাদের ৭,২০০ টাকা সুদ দিতে হবে। ২ নম্বর অঙ্ক। ২০০৫ সালের ১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত বার্ষিক ৬% সরল সুদের হারে ২০০০ টাকার সুদ কত হবে নির্ণয় করি। এখানে প্রথমেই আমাদের যেটা করতে হবে, ১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত মোট দিন সংখ্যা বার করে নেব। ১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত মোট দিন সংখ্যা সমান চিহ্ন। তো জানুয়ারি মাস ৩১, ফেব্রুয়ারি মাস যেহেতু ২০০৫ সাল বলেছে, ফেব্রুয়ারি মাস হবে ২৮, কারণ এটা লিপ ইয়ার নয়। মার্চ ৩১, এপ্রিল ৩০, আর মে মাসে ২৭ মে পর্যন্ত বলেছে, কিন্তু আমরা এখানে ২৬ করব। হয় এখানে ২৬ করব, একদিন কম নিতে হবে, অথবা জানুয়ারিতে ওখানে শুরুতে আমরা ৩০ করে দিতে পারি, তাহলে এখানে ২৭ লিখতে পারি। আমি এদিক থেকে ২৭-এর বদলে ২৬ করলাম, তাহলে মোট দিন সংখ্যা দাঁড়াবে, যোগ করব ৬, ০, ৬ × ৭, ৮ × ১৫, ১ × ১৬, ৬, হাতে ১, ২ × ১ = ৩, ৩ × ৬, ৩ × ৯, ২ × ১১, আর ৩ × ১৪, অর্থাৎ ১৪৬ দিন। আমরা ১৪৬ দিনটাকে বছরে করে নেব। আমরা জানি যে ৩৬৫ দিনে ১ বছর, তাহলে লিখব ১৪৬
বাই 365 বছর। তাহলে এবার আসল সমান আমাদের বলে দেওয়া আছে, আসল সমান পি সমান সমান 2000 টাকা, সময় আমরা এখুনি বার করলাম, সময় টি সমান সমান 146 বাই 365 বছর। আর হচ্ছে সুদের হার, আর সমান সমান 6%। অতএব সুদ কত জানতে চেয়েছে, সুদ সমান জিজ্ঞাসা চিহ্ন। অতএব সুদ আই সমান সমান পি গণিত টি গণিত আর বাই 100 সমান সমান পি বলতে আমার 2000 গণিত টি বলতে 146 বাই 365, 146 বাই এখানে 365 করে দিই, ইন্টু আর, আর বলতে আমার হচ্ছে 6, আর 100টা এখানে লিখব গুণ চিহ্ন দিয়ে। এবার কাটাকুটি করা যাক, 0 0 0 0, এবার 5 দিয়ে এটা কাটবো, 4 5 20, এটা 5 7 35, কত দিলে 36, 1 15, 3 5 15, 73 দিয়ে আবার 73 1 73, 73 দুগুণে 146, তাহলে 6 দুগুণে 12, 4 12 48, তাহলে উত্তর হচ্ছে 48 টাকা। তাহলে আমাদের লিখতে হবে যে অতএব সুদ 48 টাকা সুদ দিতে হবে। এভাবে আমরা উত্তরটা লিখতে পারি, 48 টাকা সুদ দিতে হবে। 3 নম্বর অঙ্ক, বার্ষিক 8.1 সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল, মানে সুদ এবং আসল মিলিয়ে কত হবে নির্ণয় করি। তো আসল সমান $960, সময় সমান 1 বছর 3 মাস বলেছে, 3 মাস সমান সমান, এটা এইভাবে লিখতে পারি, 1 পূর্ণ 3 মাস মানে 3 12 সমান 3 1 3, 3 4 12 সমান সমান 1 পূর্ণ 1 4 সমান সমান 4 1 4 আর 1 5 4 বছর। আর সুদের হার সমান 8 পূর্ণ 1 3 শতাংশ সমান সমান 3 8 24 আর 1 25 3 শতাংশ। অতএব সুদ সমান পি গণিত টি গণিত আর বাই 100 সমান সমান আসল বলতে 960 গণিত সময় হচ্ছে 5 4 5 হচ্ছে 4 গণিত সুদের হার বলতে 25 3, 25 বাই 3 আর 100, এদিককার নিচে 100 আছে, 100 লিখব।
কাটাকুটি করি, 0 0 কাটলাম। এবার আমরা কাটবো, এটা 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 48 দুগুণে 96। 3 দিয়ে কাটি, 3 একে 3, 3 16 48। 2 দিয়ে কাটি, 2 একে 2, 8 দুগুণে 16। আর এটা 5 5 25, 5 দুগুণে 10। 2 একে 2, 4 দুগুণে 8। একটু কাটাকুটিটা একটু বেশি ছোট ছোট করে কাটতে গিয়ে একটু হিজিবিজি হয়ে গেল। তোমরা নিজেদের মতো কাটাকুটি করে নেবে। তাহলে 4 5 20 আর 5 20 100, 100 টাকা। অতএব স্ববৃদ্ধিমূল সমান আসল প্লাস সুদ সমান, আসল ছিল 960 প্লাস আমাদের সুদ বেরোলো 100 সমান 1060 টাকা। অতএব সবশেষে আমরা লিখে দিই, নির্ণেয় স্ববৃদ্ধিমূল সমান 1060 টাকা।